মিনিট বেরোয় যায় বলে আমাদের কথা বলতে দেওয়া হয় না, সেই জন্য আসা যাওয়ায় পান চাঞ্চল্য ছিল, এখন নীরব হয়ে অবস্থা দেখুন। এটা ভিতরে কাজ করে ভেঙে চুরে পুরো বস্তা মনে হয় ভাঙা হয়েছিল। এই যে বাড়িতে আগুন দেওয়া হয়, সেই সময় এই বাড়িতেও সম্ভবত আগুন দেওয়া হয়েছিল এবং লুটপাটও হয়। আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি বনানীতে। আমার সম্মুখে যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাড়ি। দেখুন, 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ইন্ডিয়া যাওয়ার পরে অনেকগুলো বাড়িতে আওয়ামী লীগের অনেক এমপি, অনেক মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়া হয়। সেই সময় এই বাড়িতেও সম্ভবত আগুন দেওয়া হয়েছিল এবং লুটপাটও হয়। বর্তমান অবস্থায় বাড়িটা কেমন আছে সেটা দেখানোর জন্য এসেছি। দেখুন, এই যে বাড়িটা, এটা হচ্ছে শেখ সেলিমের বাড়ি এবং এটা একদম সুশান নীরবতা, কেউ নেই। দেখুন, এখানে পুলিশ বক্স ছিল যখন উনি ক্ষমতাতে ছিলেন, ওনারা নিরাপত্তার জন্য। আমাদের কথা বলতে দেওয়া হয় না। যেটা বলছিলাম, এই যে দেখছেন ওনার বাড়ির সামনে একটা পুলিশ বক্স। দেখুন, ক্ষমতার পালা বদলে আজকে এখানে একদম শূন্য, কেউ নেই। পুরো এরিয়াটা একসময় কর্মীদের আসা যাওয়ায় পান চাঞ্চল্য ছিল, এখন নীরব হয়ে দাঁড়িয়ে আছে শেখ সেলিম। ওনার বাড়িটা দেখুন, এই বাড়িটাই, এটা বনানীতে পড়েছে, ভিআইপি এরিয়া। এখন সেভাবে এখানে নিরাপত্তার জন্য কাউকে দেখছি না। নেতা আমি যদি পুরো বিল্ডিংটা যদি একটা ভিউ দিই, দেখুন এইটা হচ্ছে মেইন গেট, আর এইটা হচ্ছে মেইন বিল্ডিংটা। দেখুন, এখানে পাশের বিল্ডিং এর একজন ভাইকে জিজ্ঞেস করছিলাম যে বর্তমানে ওনাদের এই বাড়িতে কে আছে। উনি বলল যে কেউ এখন আপাতত নেই, খালি পড়ে আছে। আর যেটা বলছিলাম যে 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে চলে যান পদত্যাগ করে, তখন অনেকগুলো এমপি মন্ত্রীর বাড়িতে আগুন দেওয়া হয় এবং হামলা করা হয়, লুট করা হয়। এই বাড়িটাতেও আপনার হামলা করা হয়েছিল এবং আমি একটা ভিডিওতে অলরেডি দেখেছি, এখানে একটা চেয়ার ছিল ভাঙা, যদিও এখন সম্ভবত এগুলো পরিষ্কার করা হয়েছে, নেই। এবং পুলিশ বক্সটাও কিন্তু ভাঙা হয়েছে, দেখুন একদম ভাঙাচুরা। আর ওনার বাড়ির ভিতরে একটা অংশে লেখা আছে স্বাধীন, সম্ভবত এই যে এই লেখাটা দেখুন, এখান থেকে পুরো আসতেছে না। এই যে একটা লেখা দেখছেন লাল রঙের, এটা ওনার বাড়ির ভিতরে। সম্ভবত উনি যাওয়ার পরেই কেউ এটা লিখেছে। দেখুন, বারবার যেটা বলছিলাম, এটা কিন্তু একটা ভিআইপি এরিয়া। তো এবং ওনার ঘরের নিরাপত্তার জন্য তখন কিন্তু পুলিশ থাকতো, এখন যদিও কিছুই নেই, এখন পুরো পুলিশ বক্সটাই ভেঙে ফেলা হয়েছে। দেখুন, এটা তো সম্ভবত আগুন দেওয়া হয়েছিল এই পুলিশ বক্সটার ভিতরে। আর এটা একদম রোডের পাশে পড়েছে, এই যে রোড, বনানী ভিআইপি এরিয়া। আর এই হচ্ছে যে বক্সের কথা বলছিলাম, এই বক্সটা দেখুন,
এই এটার ভিতরে কি অবস্থা দেখুন, এটা ভিতরে কাঁচ পরে ভেঙে চুরে পুরো বস্তা মনে হয় ভাঙা হয়েছিল, এই যে ভাঙচুর করা হয়েছিল, দেখছেন একদম। এখানে সম্ভবত যে বাসার নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড বা আনসার বা পুলিশ যে কেউ একজন থাকতো সম্ভবত, দেখছেন একদম ভাঙচুর করে, এবং সম্ভবত আগুনও দেওয়া হয়েছিল, যে কালো কালো হয়ে আছে দেখছেন সম্পূর্ণ পুলিশ বক্সটা, যে এটা একদম কালো হয়ে আছে। আর হচ্ছে ওনার বাড়ির, এই হচ্ছে ওনার গেট বাড়ির। আর ওই যে বলছিলাম একটা লেখা, স্বাধীন লেখা, তার একটু যে দেখায় আপনাদেরকে, এই হচ্ছে ওভারঅল হচ্ছে ওনার বাসার বর্তমান অবস্থা। এর ভিতর উনি আসছেন হলো ভিউয়ার্স, আমি চেষ্টা করছিলাম যে বর্তমানে শেখ সেলিম ওনার বাড়ির কি অবস্থা দেখানোর জন্য, কারণ অনেকগুলো বাড়িতে 5ই আগস্টের পরে অগ্নিসংযোগ করা হয়, লুটপাট করা হয়, বর্তমানে কি অবস্থা আছে সেটা শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আপনার কাছে আজকের ব্লগটি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব। জাকির ফরহাদ ব্লগ চ্যানেল, নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।